পুরনো চন্দ্রমল্লিকার কাছে কত পরিমাণে চন্দ্রমল্লিকা হয়েছে সেটা তোমরা আগে একটা ভিডিওতে দেখেছিলে। আজকের ওই চন্দ্রমল্লিকা ফুলগুলো আমি গাছ থেকে তুলে নেব, আর তুলে নিয়ে তৈরি করবো একটা সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের মালা। তাই দেরি না করে সুতো নিয়ে বসে পড়েছি। চন্দ্রমল্লিকা ফুলগুলো একটি একটি করে আমি মালা গেঁথে ফেলছি। ফুলগুলো তুলতে ইচ্ছা করছিল না, কিন্তু আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম ফুলগুলো তুলেই নিয়ে একটা মালা গেঁথে ফেলি। ঠিক কতটা পরিমাণে ফুল আজকের আমি তুলেছি দেখো, আমি ছবিটা তোমাদের সাথে শেয়ার করেছি। কথায় কথায় আমার মালা গাঁথাটা শেষ হয়ে গেছে। এবারে ঠাকুরঘরে লক্ষ্মীনারায়ণের মূর্তিতে আমি ওই মালাটা পরিয়ে দেব। প্রথমে ঠাকুরের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে ওই সুন্দর মালাটা আমি নারায়ণের গলায় পরিয়ে দেব। কি অসম্ভব সুন্দর লাগছে মালাটা পরানোর পর, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আজকের এই ফুলের মালাটা কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কার কার বাড়িতে চন্দ্রমল্লিকার ফুল আছে সেটাও আমাকে কমেন্টে জানাও। চন্দ্রমল্লিকার আরও অনেক রকম কালার হয়, আর যে চন্দ্রমল্লিকা ফুলগুলো আজকে তোমাদের দেখালাম এটা কিন্তু আমার আগের বছরের গাছের ফুল। এত পরিমাণে ফুল হবে আমি ভাবতেই পারিনি। আমার ছাদ বাগানে এই একটি মাত্র কালারই আছে, আর কি কি কালার বসাবো সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তোমাদের বাড়িতেও কি কি কালার আছে সেটাও আমি জানতে চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।